বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মিছিল করেছে, বিক্ষোভ মিছিল করেছে। কিন্তু সেই মিছিলে ঘটেছে মজার ঘটনা। সেই মিছিল থেকে আসছে শিবিরের জন্য সুখবর এবং শিবির বিরোধী মিছিল শিবিরের জন্য ইতিবাচক। শিবির যথেষ্ট খুশি আমি মনে করি, এবং খুশি হওয়া উচিত। এটা কেমন বিষয় না, শিবিরের বিরুদ্ধে মিছিল হচ্ছে, শিবির তো নাকচ হওয়ার কথা, বরং এই মিছিল যাতে না হয় চেষ্টা করার কথা ছিল, কিন্তু না, শিবির খুশি হওয়ার মতো ঘটনা ঘটেছে। তো দর্শক, কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিলেটে এমসি কলেজে কোন শিক্ষার্থীর উপর নাকি শিবির হামলা করেছে সেই অভিযোগ তুলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পূর্ব ঘোষণা দিয়ে মিছিল করেছে। সেখানে আবু বকর মজুমদার বা আরো অনেক নেতৃবৃন্দ কথা বলেছে। আমি এই মিছিলটা অবজার্ভ করেছি, আরো বিভিন্ন জায়গায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় হচ্ছে। কিন্তু মজার বিষয় হচ্ছে, ছাত্রদলের বিরুদ্ধে মিছিলে যেরকম বিপুল সংখ্যক লোক, শিবিরের বিরুদ্ধে মিছিলে লোক নাই, অল্প কিছু লোকজন মিছিল করেছে। এর মানে অনেকে আগ্রহী না। যদিও অনেকে মজা করে আগেই বলেছেন যে শিবিরের বিরুদ্ধে যারা মিছিল করবে এদের নেতৃত্বে থাকবে শিবিরেই। আমি সেটা মনে করছি না, কিন্তু এখানে মজার ঘটনা ঘটেছে। সেটা বলার আগে বলে নিই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই মিছিল কেন করেছে। কারণ তারা জানে যে, এবং এই মিছিলের আগেই শিবির কনফার্ম করেছে, বা সিলেট এমসি কলেজ প্রশাসনও বলেছে না এই ঘটনার সাথে শিবিরের সম্পৃক্ততা নেই। অতএব শিবির যে এখানে জড়িত না, এটা যে শিবিরের বিরুদ্ধে দিনভর একটা মিথ্যা প্রোপাগান্ডা, ওরাও জানে। তারপরে মিছিল করেছে কেন? এই মিছিলটা করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য জরুরি ছিল। কেন জরুরি ছিল দর্শক? জরুরি ছিল এই কারণে যে ছাত্রদল কয়েকদিন প্রচার প্রচারণা চালিয়ে, যদিও ছাত্রদলের কথায় কেউ বিশ্বাস করে না, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিবির ওটা একই, কোনো পার্থক্য নেই। এমনকি আজকেও শিবিরের বিরুদ্ধে ছাত্রদল মিছিল করেছে, সেখানেও ওই কুয়েটে দালাল ভিসিকে সাধারণ শিক্ষার্থীরা যে ক্ষোভ দেখিয়েছে, সেখানে ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিবির করেছে, এইভাবে দেয়। এর মানে শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে কোনো পার্থক্য ছাত্রদল করছে না। যার ফলে শিবিরের বিরুদ্ধে একটু রাজপথে নেমে দেখানোটা ওদের জন্য জরুরি ছিল যে না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিবির পুরোপুরি এক নয়, পার্থক্য আছে, আমরা শিবিরের বিরুদ্ধেও প্রয়োজনে বলতে পারি। এটা দেখানো জরুরি ছিল, কিন্তু এটা দেখানোর মতো গ্রাউন্ড তো লাগবে। তো এই জন্যে গ্রাউন্ড না থাকলেও এমসি কলেজের ঘটনাটাকে পুঁজি করে এই জরুরি কাজটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেরে ফেলেছে। যে ভবিষ্যতে বলতে পারবে টকশোতে বা বিভিন্ন জায়গায় ছাত্রদল প্রশ্ন করলে যে আমরা আর শিবির এক না, এই যে দেখো আমরা শিবিরের বিরুদ্ধেও মিছিল করেছি, জাস্ট অভিযোগের ভিত্তিতে প্রমাণ হওয়ার আগে। যদিও শিবির জড়িত নয়, এটা প্রমাণিত হওয়ার পর এদের এই মিছিল সংগঠিত হয়েছে। অতএব এই মিছিলটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য জরুরি ছিল। এরপর আসেন, মিছিল করেছে, লোকজন নাই, অনেকে একটু হাসে মিটুর মিটুর। আবার শিবির জড়িত একথা বললে ঠিক বলে কেউ স্লোগান দেয় না। স্বাভাবিকভাবে ছাত্রদলের বিরুদ্ধে যখন মিছিল করেছে তখন ছাত্রদল শব্দটা বললেই সেম, ভুয়া, এরকম স্লোগান আসে, কিন্তু শিবিরের বিরুদ্ধে এরকম আসে না, কারণ এখানে নির্দোষ, এটা জানে ওরা কি বলবে, কিন্তু এটা করা জরুরি, পলিটিক্যাল স্ট্র্যাটেজি করেছে। তো এখানে যে বার্তাগুলো দিয়েছে আমি খেয়াল করেছি, মিছিল শিবিরের বিরুদ্ধে বেশিরভাগ কথা এসেছে ছাত্রদলের বিরুদ্ধে। এটা এথিক্স। শিবিরের বিরুদ্ধে এখানে শিবির নির্দোষ দুধের তো একথা আমি কিছুতেই বলছি না, কিন্তু সিলেট এমসি কলেজ ইস্যুতে শিবিরের সম্পর্ক নেই, এটা আপনি কৌশলগতভাবে করেছেন। সেখানে একটা কথা বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, যে শিবির আপনাদের ভয় নাই, আপনাদের উপর কোনো সন্ত্রাস আমরা হতে দিব না। অতীতে শিবির ট্যাগ দিয়ে যত নির্যাতন হয়েছে আমরা তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, অতএব সামনে শিবিরের বিরুদ্ধে কোনো নির্যাতন হতে দিব না, আমরা শিবিরের পক্ষে আছি। এই কথাটা বলেছে। এর মানে কি? শিবির বিরোধী মিছিল থেকে শিবিরের পক্ষে বলা হয় যে না, শিবিরকে কেউ কিছু করতে পারবে না, আমরা আছি। এটা বলা হয়েছে যে শিবিরকে সব জায়গায় কমিটি পাবলিশ করতে বলেছে। ওই ছাত্র দলের সুরে একটু বলেছে যে আপনার গুপ্ত সংগঠন কেন, মানে সবার পরিচয় কেন প্রকাশ করেন না। একটা কথা বলেছে যে ছাত্র দলের শিবিরে, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরে অনেক লোক আছে, কিন্তু যে কমিটি পাবলিশ করা হচ্ছে তা অনেক ছোট, অতএব বাকিটা প্রকাশ করেন না কেন। দেখেন এর জবাব দিয়ে হল কমিটির কথা বলা, যে হল কমিটি বৈষম্য বিরোধী ছাত্র বা শিক্ষার্থীরা চায় না, হল ভিত্তিক রাজনীতির বিরুদ্ধে একটা জনমত আছে, যার ফলে শিবির হল কমিটি দেয় না। শিবির চাইলে তো দিতে পারে, কিন্তু দিবে না, হলের অভ্যন্তরে শিবিরের রাজনীতি থাকবে না, যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চায় না, সাধারণ শিক্ষার্থীরা চায় না।
কেন কমিটি দেয় না হল কমিটি, এটা তো বুঝতে পারছেন, সহজ হিসাব। এরপরে আসেন, হ্যাঁ সিদ্ধান্ত হোক সবাই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, শিবির সবাই কমিটি দিতে পারবে, শিবির সাথে সাথে কমিটি দিয়ে দিবে, হলে কোনো সমস্যা নেই। এরপরে আসেন এই যে অভিযোগ, এটা খুব হাস্যকর, যদিও এটা বলার পর অনেকে হাসছে যে শিবির, অনেক শিবির আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু কমিটি ছোট। আচ্ছা ভাই, অনেক শিবির আছে, কারণ সব শিবিরের পিঠে লিখে দেবে যে আমি শিবির, আমি শিবির নাকি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি 10,000 শিবির পাবেন, আমি ধরে নিলাম, আমি বলছি না যে এত। এখন 10,000 শিক্ষার্থীর পিঠে লেখা থাকবে শিবির, বা শিবিরে যারা কর্মী, যাদের পোস্ট নেই, সমর্থক, তাদের তালিকা কিভাবে প্রকাশ করবে? এটা কি সম্ভব? আর এটা কেউ করে? কর্মী সমর্থকদের তালিকা কেউ প্রকাশ করে? হ্যাঁ, শিবির যদি কোনোদিন মিছিল করে তখন আপনার দেখবেন যে মিছিলে কারা এসেছে, তারা শিবিরের সমর্থক। এখন কমিটি ছোট, আরে ভাই শিবিরের রাজনীতি আপনি জানেন না, শিবির কমিটিতে ছোটই থাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো শিবির মিছিল করেছে সবাই, এর মানে সবাই ওপেন, তাই না? ঢাকা বিশ্ববিদ্যালয় সবাই ওপেন, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কমিটি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ছোট। আচ্ছা বাদ দেন, এই মুহূর্তে তো শিবির বাংলাদেশের সর্ববৃহৎ সংগঠন, এটা তো সবাই মানে, কিন্তু এই সর্ববৃহৎ সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতা কয়জন? বিভিন্ন সংগঠনের মতো 500-600 না, 15-20 জন ছেলে সারা বাংলাদেশের শিবির চালায়। শিবির কেন্দ্রীয় কমিটি দেখেন না কতজন? জেলা কমিটি, অন্যান্য বিশ্ববিদ্যালয় কমিটি, শিবিরের সেট আপই এরকম। তো এত কর্মী, কমিটিতে লোক কম কেন? এই প্রশ্ন, হাস্যকর প্রশ্ন তুলেছে। তো দিন শেষে কি হয়েছে, যে শিবির বিরোধী মিছিলে শিবিরের বিরুদ্ধে কোনো বয়ান এস্টাবলিশড হয়নি, শিবিরের বিরুদ্ধে যৌক্তিকভাবে কোনো অভিযোগও করা যায়নি, বরং শিবিরের উপর কেউ হামলা করতে পারবে না এ কথা বলা হয়েছে। আর বড় কথা হচ্ছে, এই হামলার বিরুদ্ধে যেই হামলা করুক না কেন, এখানে ছাত্রদলের বিরুদ্ধে অনেক কথা এসেছে। ছাত্র সংসদ নির্বাচন যারা চায় না তারাই হামলা করছে। এখন ছাত্র সংসদ নির্বাচন তো শিবির চায় না ছাত্রদলের, মানে অভিযোগটা কিন্তু এখানে ছাত্রদলের বিরুদ্ধে গেছে। এরপরে দেখেন সহজ হিসাব, ওখানে ছাত্র এই দুর্বৃত্তায়নের ছাত্র রাজনীতি, এগুলোর বিরুদ্ধে বলা হয়েছে, এগুলো চলবে না, কারো গায়ে হাত দেওয়া বা কাউকে টর্চার করা, এগুলো চলবে না, একথা জোরালোভাবে বলা হয়েছে। এবং এই মিছিলের উপকারিতা এটাই যে কারো গায়ে কেউ হাত দিতে পারবে না। এখন শিবির কারো গায়ে হাত দেয়ও না, এটা শিবিরের দরকারও নেই, বরং এই গায়ে হাত দেওয়া এটা বন্ধ হলে শিবিরেরই লাভ। আর লস হচ্ছে ছাত্রদলের, কারণ ছাত্রদলের পাওয়ার পলিটিক্স তখন থাকে না। তো এই হামলা বা গায়ে হাত দেওয়া এগুলো যদি করে, তাহলে খবর আছে এই হুমকি এখান থেকে এসেছে, তাহলে এই হুমকিটা যায় ছাত্রদল করে দেয়, কারণ শিবির এই কাজ সিলেট এমপি কলেজও করেনি, সামনে করবে না। এর মানে এই শিবির বিরোধী মিছিল পুরোটাই ওয়েন্ট অ্যাগেনস্ট ছাত্রদল, এবং এখান থেকে শিবিরের জন্য সুখবর এসেছে। এবং দিন শেষে এই ধরনের মিছিলগুলো ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করার পক্ষে একটা মত উৎপাদন করে। আর ছাত্র রাজনীতি নিষিদ্ধ করলেও শিবিরের কোনো লস নেই, লস পুরোটাই ছাত্রদল, ছাত্রদল ধ্বংস হয়ে যাবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ বলে। আর শিবিরের রাজনীতি 2-1%, ওটা না করলে কোনো সমস্যা নেই। শিবিরের বাকি কাজগুলো তো কেউ নিষিদ্ধ করতে পারবে না, যেমন কোরআন তেলাওয়াত করা, রিপোর্ট রাখা, কোচিং সেন্টার চালানো, এগুলো তো আর কেউ নিষিদ্ধ করতে পারবে না। কেরিয়ার গড়া, এগুলো শিবিরের কাজ, এগুলো তো আর নিষিদ্ধ করতে পারবে না। 1% কাজ নিষিদ্ধ করবে, করুক, এতে আরো শিবিরের ওভারঅল লাভ। এ কারণে ছাত্র রাজনীতি নিষিদ্ধে শিবিরের আপত্তি নাই, সব ভয় ছাত্রদলে, কারণ ছাত্রদল তাহলে থাকে না। তাহলে আজকে মজার ঘটনা কি দর্শক, শিবির বিরোধী মিছিল শিবিরের জন্য দিন শেষে উপকারী হলো, লাভজনক হলো।